হ্যালো গাইস, ওয়েলকাম টু পার্ট 2। তো পার্ট 1-এ তোমরা দেখেছিলে বাঘটিকে জলে ফেলে রেখেছিলাম এবং এটি পার্ট 2-এ আমরা বাঘটিকে জল থেকে তুলে এনে সম্পূর্ণভাবে বাঘটি বানানোর প্রসেসটা দেখাবো তোমাদেরকে। তো ভিডিওটা দেরি না করে লাইক করে দাও এবং শেয়ার করে দাও বন্ধুরা। শ্রাবণ মাস আসছে, তা হর হর মহাদেব, বাঘটি বানানো দেখে নাও। চলো স্টার্ট করি। প্রথমে বাঁশটিকে মাপ করে কেটে নিচ্ছি। এখানে বাঁশটিকে মাপ করে কাটা হচ্ছে, দেখে নাও। এক পাশ কাটা হলে বা আর এক পাশটি কাটা হচ্ছে মাপ করে। ঠিক মাপ করে কাটার পর বাঁশটিকে বাঘ বানানোর যে ওটা ছিলা হবে, ছিলার প্রসেসটা দেখে নাও কেমন করে ছিলতে হয়। 2 পিস করে ছিললে ওটা অসুবিধা হয়, তাই জন্য এরকম করে ছিলতে হয়। প্রথমে এইটুকুটা আস্তে করে ছিলব। হয়ে গেলে ফেটে গেলে এবার ছিলার প্রসেসটা শুরু। দা দিয়ে আস্তে আস্তে অল্প অল্প করে পুরো বাঁশটিকে এরকমভাবেই ছিলে নেব। দেখো এখানে ছিলা হচ্ছে, ছিলা আমাদের কম বেশি কমপ্লিট। বাঁশটিকে আরেকটু ছিলে নেবো, কারণ এটা এখনো হয়নি। ভালো করে পাতলা করবো, তো মোটা বাঁশ থাকবে না। চলো এবার নিচটা একটু ঠিকঠাক করে নিই। এটা হওয়ার পরে মাথাটা দেখে নাও করছি, সুন্দরভাবে মাথা হচ্ছে। দেখো মাথাটা হওয়ার পর এটা হেঁচো দিয়ে একটু ছিলে নিতে হবে ভালো করে। হিসেবে ভালো করে ছিলে নেবো। দেখো ভালো করে মাপ করে নিচ্ছে এবং কি সুন্দর লাগছে দেখতে। ফিনিশিংটা দিচ্ছে, ফিনিশিং দেওয়া হচ্ছে। এবার গিটগুলোকে ঘষে নেওয়া হচ্ছে সুইচ কাগজ দিয়ে, মানে গিটগুলোতে কিছু না বাজে। তো লাস্টে বাঘটা দেখে নাও পুরো লুক কেমন লাগছে কমেন্টে জানাবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে রাখো। এতদূর যারা দেখে নিচ্ছে তারা সাবস্ক্রাইব করে দাও। দেখে নাও পুরো লুকটা বাঘটার কেমন হয়েছে, তোমার কমেন্টে অবশ্যই জানাবে। তো পরের পার্টে বাঘ সাজানো দেখানো হবে। ততক্ষণের জন্য বাই বাই।